আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদের সাথে আছি আমি চৌধুরী নাদিরা। প্রথমেই লতিফ ট্রাভেল সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ও চীন থেকে দেশে পৌঁছেছে করোনায় ৪৫ লাখ ডোজ টিকা। মডার্না ও সিনোফার্মের টিকায় সংকট কাটার সম্ভাবনা। শিক্ষার্থীদের টিকা দিয়ে স্কুল কলেজে পাঠাতে চায় সরকার। যাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যায় না তারাই বেশি কথা বলছেন। বাজেট অধিবেশনের সমাপনী বক্তৃতায় প্রধানমন্ত্রী। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে সিলেটের মানুষের মাঝে নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। লকডাউনে খাদ্য সহায়তা চান খেটে খাওয়া মানুষ। কঠোর লকডাউনের তৃতীয় দিনে সিলেটের রাস্তায় ছিল রিকশার দাপট। চলাচল বেড়েছে জনসাধারণেরও। সচেতনতা সৃষ্টিতে মাঠে ছিল র্যাব, পুলিশ ও সেনাবাহিনী। দেশে করোনায় আরও ১৩৪ জনের প্রাণহানি। আক্রান্ত শনাক্ত আরও ৬,২১৪ জন। সিলেটে ২০৩ জন করোনা আক্রান্ত শনাক্তের দিনে করোনা থেকে সুস্থ হলেন ৫৬ জন, আরও একজনের প্রাণহানি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও চীন থেকে প্রায় ৪৫ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। এর মধ্যে মডার্নার ২৫ লাখ ও সিনোফার্মার ২০ লাখ। শুক্রবার রাতে ও শনিবার সকালে টিকাগুলো এসে বাংলাদেশে পৌঁছায়। একসাথে ৪৫ লাখ ডোজ টিকা আসায় টিকা নিয়ে অনেকটা দুশ্চিন্তা দূর হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শনিবার ভোর ৫:৩০টার দিকে দ্বিতীয় ধাপে সিনোফার্মের ১০ লাখ ও সকাল ৯:১৫টায় মডার্নার ১২.৫ লাখ ডোজ টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। ফলে বাংলাদেশের টিকা তহবিলে মডার্নার ও সিনোফার্মের আরও ৪৫ লাখ ডোজ টিকা সংযুক্ত হলো। এর আগে শুক্রবার রাত ১১:৩০টার দিকে মডার্নার ১২,৫০,০০০ ডোজ টিকা শাহজালাল বিমানবন্দরে আসে। এর প্রায় ১ ঘন্টা পর রাত ১:১০টার দিকে সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা বহনকারী বিমানটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। আনুষ্ঠানিকভাবে টিকা গ্রহণের জন্য রাতে বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আল রবার্ট মিলার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর সকালে দ্বিতীয় ধাপে আসা টিকা গ্রহণ করতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীদের টিকা দিয়ে স্কুল কলেজ খুলতে চায় সরকার। আমরা এর মধ্যে শিক্ষকদের টিকা দিয়েছি, শিক্ষার্থীদেরও দিয়ে দিব। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে শনিবার সংসদ নেতার সমাপনী ভাষণে তিনি একথা জানান। স্বাস্থ্য ঝুঁকি থাকা সত্ত্বেও শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষে যারা দাবি তুলেছেন তাদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, এখানে স্কুল কলেজ খুলে দেওয়ার দাবি উঠছে, কিন্তু আসল কথা হলো যাদের বাচ্চা স্কুল কলেজে যায় তারাই কিন্তু চাচ্ছেন না এখন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হোক। যাদের ছেলেমেয়েরা যায় না তারাই বেশি বলছেন। প্রধানমন্ত্রী বলেন, স্কুল বন্ধ আছে, কিন্তু পড়াশোনা যেন বন্ধ না হয় আমরা সংসদ টিভিতে শিক্ষা কার্যক্রম চালাচ্ছি। শিক্ষার্থীদের একটু ক্ষতি হচ্ছে, টিকা দিয়েই আমরা স্কুল কলেজ খুলে দিব। লেখাপড়া শিখবে, কিন্তু জেনে শুনে এর জন্য শিশুকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না, সেটা চিন্তা করতে হবে। করোনা ভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী থাকায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের ফলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান এবং ইবতেদায়ী ও কওমি মাদ্রাসার চলতি মাসেও খুলছে না। দেশে করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ভাইরাসের বিস্তার রোধে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দফায় দফায় তা বাড়ানো হয়। দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত থাকলেও সিলেটের মানুষের মাঝে নেই স্বাস্থ্য সচেতনতা। একদিকে আইসিইউ বেডের সংকট, আরেকদিকে মানুষের মধ্যে উদাসীনতা। মাঠে র্যাব, পুলিশ, সেনাবাহিনী নামিয়েও নিশ্চিত করা যাচ্ছে না স্বাস্থ্যবিধি। এই অবস্থায় আগামীতে করোনা পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মোজাম্মেল হকের তোলা ভিডিওতে হাসান মোহাম্মদ শামীমের রিপোর্ট। সিলেটের একমাত্র করোনা ডেডিকেটেড শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা আক্রান্ত মুক্তিযোদ্ধা শ্বশুরের জন্য একটি আইসিইউ বেডের জন্য এসেছেন তার জামাতা ও ২ মেয়ে। দীর্ঘক্ষণ চিকিৎসকদের সাথে আলাপ করেও মেলেনি নিশ্চয়তা, কারণ শহীদ শামসুদ্দিন হাসপাতালের ১৬টি আইসিইউ বেডের সবকটি পূর্ণ রোগীতে। আইসিইউ না পেয়ে স্বজনদের চোখে মুখে যেন নেমে আসে অমানিসার আধার। কোনো সময় খালি হয় তখন ওনারা আমাদের সাথে যোগাযোগ করবেন,
আমি বললাম যে একজন মুক্তিযোদ্ধা হিসাবে দেশের জন্য উনি তো অনেক করে গেছেন, তাইলে একটু মৃত্যুর জন্য কি উনি এই সরকারি কোনো ধরনের কোনো একটু সহযোগিতা পাবেন না, এইটুকু কর্তৃপক্ষের কাছে আমি আকুল আবেদন করেছি। কিন্তু ওনারা বলছেন যে আপনি নাম এবং মোবাইল নম্বর দিয়ে চলে যান, আমরা যদি কোনো সময় সুযোগ হয় আপনাকে ফোন দিব। এমতাবস্থায় যদি আমার রোগী মৃত্যুবরণ করে ওইটার জন্য কে দায়ী হবে, এই আশ্বাসটুকু কর্তৃপক্ষের কাছে আমি দিয়ে গেলাম। সেখানে কিন্তু কোনো ব্যবস্থা নাই, কোনো ট্রিটমেন্টের কোনো সিস্টেম নাই। আমরা রোগী মৃত্যুর লগে এখন আর জড়িত, কিন্তু তারা কোনো এখানে ব্যবস্থা করিয়া দিতে পারেন না। মুক্তিযোদ্ধা হিসেবে আমরা চাইলাম আলাদাভাবে একটা তাই ট্রিটমেন্ট করবার লাগি বা আলাদা একটা ব্যবস্থা করার লাগি, আইসিইউ একটা ব্যবস্থা করিয়া দেওয়ার লাগি। একজন মুক্তিযোদ্ধা মৃত্যুর লগে পেঞ্জালরের তার কোনো একটা ট্রিটমেন্ট করা যান না, তা দেশের লাগি অতটা করিয়া তো কোনো লাভ না। এই যখন হাসপাতালগুলোর অবস্থা, তখন দেশব্যাপী চলা 7 দিনের কঠোর লকডাউনের তৃতীয় দিনেও করোনা নিয়ে তেমন কোনো সচেতনতার দেখা মেলেনি সিলেটে। রাস্তাঘাট, হাটবাজার সবখানে নির্বিকার চিত্তে মুখে মাস্ক ছাড়াই ঘুরছেন মানুষ। ঘরে বন্দি থাকলে পেট চলে না খেটে খাওয়া মানুষের, তাই রুটি রুজির চিন্তায় ঘর থেকে বের হয়েছেন তারা। প্রথম লকডাউনের সময় সরকারি বেসরকারি ত্রাণ সহায়তা পাওয়া গেলেও এবার কেউই বাড়াচ্ছেন না সহযোগিতার হাত, তাই ত্রাণের জন্য গরিব অসহায়দের বাড়ছে আকুতি। সরকারে যদি এটা দেখতো যে আসলে গরিবের জন্য কিছু করা যায় কিনা, অথচ এই যে লকডাউনে আজকে শুনলাম আর্মি, বিজিবি, পুলিশ বের হয়েছে রাস্তায় এবং ম্যাজিস্ট্রেটও বের হয়েছে। ওনাদের নিজের হাতে যারা দিনমজুর গরিব, এদেরকে যদি 2 কেজি করে চাল, 250 ডাল, আলু, পেঁয়াজ এগুলো যদি প্রতি ঘরে ঘরে ঘুরে যদি দিয়ে আসতো, তাইলে আমার মনে হয় এটা আসলে খুবই একটা ভালো হতো আর কি। কেউ আইডিয়াতে গেলাম, নইলে নাই রুজি নাই, মালিকরা গাড়ি বাড়ি তা হইতো না। গেল 2 দিনের মতো আজও সিলেটে লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় বেশ কয়েকটি দোকানপাটকে করা হয়েছে জরিমানা। মুখে মাস্ক পরতে উদ্বুদ্ধ করা হয়েছে মানুষকে, তবে কোনোভাবেই যেন সচেতন হচ্ছেন না সাধারণ মানুষ। হাসান মোহাম্মদ শামীম, বাংলাভিউ, সিলেট। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত দেওয়া কঠোর লকডাউনের তৃতীয় দিনে সিলেট নগরের রাস্তাঘাটে বেড়েছে মানুষের চলাচল। নানা কাজে ঘর থেকে বের হন মানুষ। আগের দিনের তুলনায় রাস্তায় জনসাধারণ ও রিক্সা চলাচল ছিল বেশি। অন্যান্য যানবাহন চলাচল সীমিত হওয়ায় দিনভর নগর দাপিয়ে বেরিয়েছে রিক্সা। শনিবার সকাল থেকে রাস্তায় রিক্সা চলাচল শুরু হয়। বেলা বাড়ার সাথে সাথে রিক্সার আধিক্যও বাড়ে। লকডাউন ও যাত্রী কম থাকায় রিক্সার ভাড়া বাড়িয়ে দেন চালকরা। উপায়ান্তর না পেয়ে যাত্রীরাও বাড়তি ভাড়া দিতে বাধ্য হন। এদিকে লকডাউন বাস্তবায়নে সিলেট নগরীর মোড়ে মোড়ে আগের মতো চেকপোস্টে বসায় সিলেট মহানগর পুলিশ। নগরীর 16টি মোড়ে বসানো এসব চেকপোস্টে যানবাহনের কাগজপত্র তল্লাশির পাশাপাশি ঘর থেকে বের হওয়া লোকজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। কাগজপত্রবিহীন গাড়ি ও মোটরসাইকেলকে জরিমানাও করা হয়। পুলিশের পাশাপাশি নগরীতে টহল দিয়েছে সেনাবাহিনী ও জার। নগরীর চৌহাট্টা, রিকাবি বাজার, জিন্দা বাজার, কোর্ট পয়েন্ট সহ বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী ও জার সদস্যরা যানবাহন আটকে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেন। জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়া লোকজনকে যানবাহন থেকে নামিয়ে দেন তারা। এ সময় তারা করোনা সংক্রমণ রোধে জনগণকে সচেতন করার চেষ্টা করেন। সারা দেশে গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 134 জনের মৃত্যু হয়েছে, যা একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। আর এই নিয়ে করোনায় দেশে মোট মৃত্যু হলো 14,912 জনের। এর আগে গেল 27 জুন 119 জন, 30 জুন 115 এবং 1 জুলাই সর্বোচ্চ 143 জনের মৃত্যু হয়। এরপর 2 জুলাই 132 জন মারা যান। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল 24 ঘন্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয় 22,703 জনের, আর পরীক্ষা করা হয় 22,687টি। নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হন 6,214 জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 27.39%। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়ে থাকে 66,93,681টি, আর শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9,36,256 জনে। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার 13.99%। গেল 24 ঘন্টায় মারা যাওয়া 134 জনের মধ্যে 39 জনই খুলনার। এছাড়া ঢাকার 38,
চট্টগ্রামের 11, রাজশাহীতে 23, বরিশালে 3, সিলেটে 1, রংপুরে 15 ও ময়মনসিংহে 4 জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে 84 জন পুরুষ ও 50 জন নারী। এদের মধ্যে 7 জন বাসায় মারা গিয়েছেন, বাকিরা মারা যান হাসপাতালে। এ পর্যন্ত করোনায় মারা যাওয়া 14,912 জনের মধ্যে পুরুষ 10,580 জন, নারী 4,332 জন। গত বছরের 8 মার্চ প্রথম 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর 10 দিন পর 18 মার্চ এ ভাইরাসে প্রথম একজনের মৃত্যু হয়। এদিকে সিলেটে গেল 24 ঘন্টায় আরও 203 জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। আর একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। বাসা ও হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন 56 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজি স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল 24 ঘন্টায় সিলেটের 4টি ল্যাবে নমুনা পরীক্ষায় যে 203 জনের করোনা শনাক্ত হয়েছে তাদের মধ্যে সিলেট জেলার 110, সুনামগঞ্জের 23, হবিগঞ্জের 35 ও মৌলভীবাজারের 23 জন এবং উসমানী হাসপাতালে চিকিৎসাধীন রোগী 12 জন রয়েছেন। নতুন এই 203 জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 26,486 জনে। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন 17,531 জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জে 3,039, হবিগঞ্জে 2,816 ও মৌলভীবাজারে 3,100 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। গত বছরের মার্চ থেকে এবছরের 3 জুলাই পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মারা গেছেন 481 জন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মারা গেছেন সিলেট জেলায়। এই জেলায় করোনায় 393 জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে 33, হবিগঞ্জে 19 ও মৌলভীবাজারে 36 জনের মৃত্যু হয়েছে। গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে সুস্থ হওয়া 56 জন সহ মোট সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23,833 জনে। এর মধ্যে সিলেট জেলার 16,189, সুনামগঞ্জের 2,830, হবিগঞ্জে 2,110 ও মৌলভীবাজারে 2,704 জন রয়েছেন। গেল 24 ঘন্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 22 জন। এরা সবাই সিলেট জেলার বাসিন্দা। আর সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 397 জন। এর মধ্যে সিলেট জেলার 373, সুনামগঞ্জের 6, হবিগঞ্জের 2 ও মৌলভীবাজারের 16 জন। এতক্ষণ দেখছিলেন বাংলাবি রাতের সংবাদ। পরবর্তীতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।